আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আমার থাম্বনেলটি দেখে যারা আমার ভিডিওটির মধ্যে ক্লিক করেছেন, আশা করছি আপনাদের এই ক্লিক করাটি বিফল হয়ে যাবে না। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে যে আমরা যখন ইন্টারনেট অথবা ডাটা অন করি অটোমেটিক আমাদের এমবি কাটতে থাকে বা অল্প সময়ের মধ্যে আমাদের এমবি কেটে যায়। কোনো কিছু না ব্রাউজিং অথবা ডাউনলোড না করলেও অল্প সময়ের মধ্যে আমরা যখন ইন্টারনেট বা ফেসবুক বা ইউটিউবে দেখি, ভিডিও দেখি অথবা যে কোনো কিছু স্ক্রল বা ব্রাউজিং করি, অল্প সময়ের মধ্যে আমাদের এমবি কেটে যায়। তো আজকে A to Z এমবি না কাটার বা অল্প এমবি অনেক দিন পর্যন্ত ব্যবহার করার যত সেটিংস আছে, সমস্ত সেটিংস আজকের এই একটি ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আপনাদের মোবাইলের যে সেটিংসটি আছে সেই সেটিংসটি ওপেন করবেন। তো ওই এখান থেকে আপনাদের যে সেটিংসটি আছে এই সেটিংসটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ। এই অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ কোনো মোবাইলের মধ্যে, তো আমার যে মোবাইলটা সেটা হচ্ছে স্যামসাং J4। তো আপনাদের যে কোনো সেট হতে পারে। অ্যাকাউন্টস এই অপশনটা আপনারা খেয়াল রাখবেন, অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ। তো আপনারা অ্যাকাউন্টস এই অপশনটা খুঁজে বের করে নেবেন। তো তারপরে যদি না পান আপনারা এই যে সার্চ সেটিংয়ের সার্চ যেই বক্সটা আছে এখানে সার্চ করে নেবেন অ্যাকাউন্ট। তো আমি সার্চ করে নিলাম। তো অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করার পরে আপনাদের এরকম কয়েকটা অপশন আসবে, তার মধ্যে প্রথম যে অ্যাকাউন্ট অপশন এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পরে এখানে নিচে দেখুন অটো সিঙ্ক ডাটা। তো এটি সবারই ম্যানুয়ালি ভাবে এটি অন করা থাকে। তো আপনারা অবশ্যই এটি অফ করে রাখবেন। তো আমি অফ করে নিচ্ছি। তো এটি সর্বপ্রথম আপনারা অফ করে রাখবেন। তো দ্বিতীয় সেটিংস হচ্ছে আপনাদের অ্যাপস যেই বা অ্যাপ্লিকেশন একটি অপশন থাকবে, অ্যাপস বা অ্যাপ্লিকেশন। এই যে এটা অ্যাপস বা অ্যাপ্লিকেশনস একটা থাকবে, অপশন থাকবে, সেই অপশনটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে তো এটি হলো আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেটি হচ্ছে আপনারা এই ইন্টারনেটের মাধ্যমে বা ডাটা অন করে যে সকল অ্যাপস ব্যবহার করতে হয় বা যে সকল অ্যাপস আপনি মনে করুন যে এই সকল অ্যাপস ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে চালাতে হয় বা ওপেন করতে হয়। তো সেই সকল অ্যাপসগুলো যেমন ইমো হতে পারে, মেসেঞ্জার হতে পারে, ফেসবুক বা বিডি শপ, টোটাল যে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট চালু করলে অ্যাপসগুলো এমবি খরচ হয়, সেই আপনারা অ্যাপসগুলো সিলেক্ট করে একটা একটা অপশন করে নেবেন। সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো যে সকল অ্যাপস ব্যাকগ্রাউন্ডে কাজ করে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ এই বাংলা ক্যালেন্ডার, এটা ডাটা অন করলে কিছুটা হয়তো এমবি কাটে। তার জন্য কি করতে হবে, এখানে এই যে মোবাইল ডাটা এখানে টেপ করবেন। টেপ করার পরে মোবাইল ডাটা টেপ করবেন। তারপরে এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেক, এটা আপনাদের থাকবে, আপনাদের অন করা থাকবে। অবশ্যই আপনারা এটা অফ করে রাখবেন। তো এভাবে আপনারা সকল যে অ্যাপসগুলো ব্যবহার করতে গেলে ডাটা বা ইন্টারনেট চালু করতে হয় বা ব্যাকগ্রাউন্ডে এগুলো কাটতে পারে এরকম যদি সন্দেহ হয়, তাহলে সেগুলো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটা যে অপশনটা আছে সেটা অফ করে রাখবেন। তারপরে bdshop.com। তো এভাবে সবগুলো অ্যাপস আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেসটা যে আছে ওটা অফ করে রাখবেন। তারপরে বিশেষভাবে গুগল ক্রোম ব্রাউজার, তারপরে ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক, ইউটিউব, সকলগুলো আপনারা এভাবে অফ করে রাখবেন। তো এর মাধ্যমে আপনাদের কোনো ধরনের ক্ষতি হবে না। তো এর মাধ্যমে আপনাদের যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আপনাদের ইন্টারনেট বা ডাটা অন করার পরে যে ব্যাকগ্রাউন্ডে যে অটোমেটিক যেই ডাটা প্রসেস হয়ে থাকে বা এমবি কাটতে থাকে সেটা হবে না আর কি। বাকি
এটার মাধ্যমে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। তো এইভাবে আপনারা সকল অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেসটা অফ করে রাখবেন। তো দ্বিতীয় সেটিংস সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনাদের এই যেখানে নোটিফিকেশন বার যে আছে, নোটিফিকেশন বারের মধ্যে এই নোটিফিকেশন বারের মধ্যে একটা আল্ট্রা ডাটা সেভিং বা অনেক মোবাইলের মধ্যে ডাটা সেভার বা ডাটা সেভিং বা ডাটা লাইট মোড এরকম একটা অপশন থাকতে পারে। আমি আবারও বলছি আল্ট্রা ডাটা সেভিং। তো আমারটার মধ্যে আল্ট্রা ডাটা সেভিং আছে, আপনাদের মধ্যে ডাটা সেভার বা লাইট মোড অথবা ডাটা সেভার বা ডাটা সেভিং মোড এরকম অপশন থাকতে পারে। তো সর্বপ্রথম সেই অপশনটা আপনারা অন করে নেবেন। তো আমার এটা অন করা আছে। তো যখন আপনাদের এটা অন হয়ে যাবে তখন এটার কালারটা পরিবর্তন হয়ে যাবে। তো তখন আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনারা ডাটা সেভিং বা ডাটা সেভার মোডটি অন হয়ে আছে। তো এখন দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে ফেসবুক। অবশ্যই আমরা সবাই কম বেশি বেশিরভাগ যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি অবশ্যই আমাদের বেশিরভাগ সময়টা কাটে ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা ইউটিউবের মধ্যে। তো নর্মালি আমাদের ফেসবুকটা বেশি ব্যবহার করতে হয়, ফেসবুক আর ইউটিউব এগুলো বেশি ব্যবহার করতে হয়, বেশি আমাদের চালাতে হয়। তো তার জন্য কি করতে হবে, আপনার সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক যে অ্যাপসটা আছে সেটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে তো সর্বপ্রথম আপনাদের যে এই ডান পাশে যে থ্রি মাইনাস যে ইয়াটা দেখতে পাচ্ছেন, আইকন দেখতে পারবেন, এখানে টেপ করবেন। টেপ করার পরে নিচে স্ক্রল করে যাবেন, যাওয়ার পরে এখানে ডাটা সেভার একটা অপশন থাকবে, ডাটা সেভার এখানে টেপ করবে। টেপ করার পরে এই ডাটা সেভার মোড যদি আপনাদের এটা অফ থাকে অবশ্যই এটা অন করে নেবেন। তো ম্যানুয়ালি ভাবে এটা সকলেই অফ থাকে, তো অবশ্যই আপনারা এটা অন করে নেবেন। তো এভাবে আপনারা অন করেন। আমার অন আছে এই জন্য আমি পুরো অন করছি না। আর বাকি নেভার অটোপ্লে ভিডিওস এটা অন করে রাখবেন। বাকি আর হচ্ছে উপরে যেটা ডাটা সেভার মোড এটা আপনারা অন করে রাখবেন। তো আমার অন আছে। তো এই হলো বিষয়। আর দ্বিতীয় হলো এটা করছি আমি আমার লাইট যে ফেসবুক আছে। আর যদি আপনারা মনে করুন যে আপনারা ফেসবুক লাইটটা ব্যবহার করুন না, আপনারা রিয়েল ফেসবুক অ্যাপসটা ব্যবহার করছেন, তার জন্য তো রিয়েল ফেসবুক অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা থ্রি ডট মাইনাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাদের সেটিংসে চলে যেতে হবে। এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংসে যাওয়ার পরে আপনারা প্রথমে সেটিংসে যাবেন। তো যাওয়ার পরে সার্চ বক্সে আপনারা এই সার্চ সেটিংস এখানে টেপ করবেন। টেপ করার পর এখানে সার্চ করবেন অটো প্লে লিখে আপনারা সার্চ করবেন। তো টেপ করার পরে সর্বপ্রথম আপনাদের এই তো সার্চ করার পরে সর্বপ্রথম আপনাদের ডিভাইস সেটিংসে টেপ করবেন। টেপ করার পরে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট এখানে টেপ করবেন। তো টেপ করার পরে এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার সকল অপশনগুলো আমার অফ করা আছে। তো আপনাদের হয়তো এই অপশনটি অফ করা নাও থাকতে পারে। তো সর্বপ্রথম আপনারা এখানে যতগুলো আছে অপশনস আছে সকল অপশনগুলো অফ করে রাখবেন। তো আমার অলরেডি অফ করা আছে, আমি পুরোটা অফ করছি না। আর দ্বিতীয় হলো অটো প্লে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টেপ করবেন। তো টেপ করার পরে নেভার অটো প্লে ভিডিওস এখানে টেপ করে এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। তারপরে এখান থেকে চলে আসবেন। তো দ্বিতীয় আরেকটি সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের কম বেশি সবাই গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, আমরা ব্যবহার করি অথবা নাই থাকি। তো তারপরেও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ইয়াটা ক্রোম ব্রাউজার অথবা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের এমবি বা ইন্টারনেট খরচ হয়। তো সর্বপ্রথম যে সেটিংস আমি দেখিয়ে দিয়েছিলাম প্রথম দিকে, তো এই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেস অফ করতে হবে, সেটা অবশ্যই তো অফ করবেন। পাশাপাশি আরেকটা অপশন আমি অ্যাপসের ভিতরে যেটা করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যেটা আপনারা ইউজ করেন বা যেটা আপনাদের আছে, তো আমার বেশিরভাগই আমার ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে হয়। তো তার জন্য আমি এই ক্রোম ব্রাউজারের মধ্যে আমার এই সেটিংসটি করে নিব। এই যেখানেতে তিনটা ডট দেখতে পাচ্ছেন, ডট এখানে টেপ করবেন। টেপ করার পরে সেটিংসে টেপ করবেন।
তো টেপ করার পরে এখানে নিচে স্ক্রল করে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে লাইট মোড এখানে টেপ করবেন। লাইট মোডে টেপ করার পরে অবশ্যই আপনাদের হয়তো এটা অফ করা থাকতে পারে। যদি অফ করা থাকে অবশ্যই আপনারা লাইট মোড অপশনটা অন করে নেবেন। এই লাইট মোড এটা অন করে নেবেন। আর দ্বিতীয় যে সেটিংসটা এই অ্যাপসের মধ্যে করতে হবে, বা যে ব্রাউজার আপনারা বেশি ব্যবহার করে থাকেন সেই অপশনের সেই ব্রাউজারের মধ্যে সাইট সেটিংস এখানে টেপ করবেন। টেপ করার পরে এখানে অল সাইট যে অল সাইট একটা থাকবে, অপশন থাকবে, তার আন্ডারে অনেকগুলো অপশন থাকবে, কুকিজ এগুলো। তো এগুলো অবশ্যই লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্লক অল কুকিজ এখানে টেপ করে রাখবেন। তারপরে লোকেশন ব্লক, এটা অবশ্যই লোকেশন একটা ব্লক করে রাখবেন, এটা ব্লক করে রাখবেন। তারপরে এই মোশন সেন্সর এটা অফ করে রাখবেন, ব্লক করে রাখবেন। সর্বোপরি এখানে যতগুলো অপশন থাকবে সকল অপশনগুলো আপনারা ব্লক করে রাখবেন। এই যে এখানে সবগুলো ব্লক করে রাখবেন। তো আমার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই ব্লক করা আছে, এভাবে আপনারা ব্লক করে রাখবেন। তো এখন যেই সেটিংসটি দেখিয়ে দেবো সেটা হচ্ছে ইউটিউবের। আমরা কম বেশি ইউটিউব ব্যবহার করে থাকি। তো ইউটিউবের মধ্যে যেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করতে হবে সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাদের ইউটিউব যেই অ্যাপসটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের যে আইকন থাকবে, আপনাদের যে জিমেলের যে আইকনটা থাকবে, এই জিমেল বা চ্যানেলের আইকন থাকবে, এখানে টিপ করবেন। তো টিপ করার পরে আপনাদের নিচে সেটিংস একটা অপশন থাকবে, এখানে আপনারা টিপ করবেন। তারপর এখানে ডাটা সেভিং এখানে টিপ করবেন। টিপ করার পরে ডাটা সেভিং মোড এটা যদি আপনাদের অফ থাকে অবশ্যই আপনারা অন করে রাখবেন। আর হচ্ছে বাকি এখানে রিডিউস ভিডিও কোয়ালিটি, যদি এটা আপনাদের অফ করা থাকে তাহলে এগুলো আপনারা অন করে নেবেন। তো এখানে যেগুলো অন দেখতে পাচ্ছেন যদি সেগুলো আপনাদের অফ থাকে অবশ্যই আপনারা সেগুলো অন করে রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে অটো প্লে, এটা দেখে নেবেন। তো অটো প্লে মোবাইল ফোন ট্যাবলেট এটা যদি এভাবে অন থাকে অবশ্যই অফ করে রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, এখানে টেপ করবেন। টেপ করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাটা সেভার, এখানে টেপ করে এটা অন করে রাখবেন। তো ইউটিউবের মধ্যে এই দুটা সেটিংস করতে হবে, আর কোনো সেটিংস করতে হবে না। এই ছিল আজকের ভিডিও। এই ব্যাকগ্রাউন্ডে বা অটো এমবি কেটে যাওয়া অথবা তাড়াতাড়ি এমবি কেটে যাওয়ার যেই অপশনগুলো আছে A to Z আমি কোনো সেটিংস বা অপশন বাদ রাখি নাই। তো ব্যাকগ্রাউন্ডে এমবি বেশি কাটার বা এমবি বেশি না কাটার জন্য যতগুলো অপশনস আছে সকল অপশনগুলো আমি আজকের একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। যদি আপনারা এই একটি ভিডিও দেখে সকল অপশনগুলো অন করে রাখতে পারেন, বা যেগুলো অন করতে বলছি সেগুলো অন করে রাখেন, আর যেগুলো অফ করতে বলেছিলাম সেগুলো অফ করে রাখেন, আশা করছি আপনাদের অল্প এমবি দিয়ে অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন। তো সর্বোপরি যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো ধরনের সমস্যা হলে বা কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।